নিয়ে নিয়েছি হাফ কিলো মতো রুই মাছের মাথা। ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাথাগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই আলু আর পটলকে ভেজে নেব। খুব কড়া করে ভাজতে হবে না, কিন্তু একটু ভাজা হতে হবে। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি বেগুন, বেশ খানিকটা। বেগুনটাকেও ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 4টে মতো, 1 চামচ 5 ফোড়ন, 4-5 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, এবার সেটাও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে যাবার পরে কিন্তু এবার পুঁই শাকের ডাঁটা, মিষ্টি কুমড়ো আর ঝিঙে এগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, নুন আর 2 চামচ মতো চিনি দিয়েছি, কারণ এই ধরনের তরকারিগুলোতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আদা থেতো করে দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ মতো। সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করলেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার মাছের মাথা আর পুঁই শাকগুলোও দিয়ে দেব। পুঁই শাক, মাছের মাথা এগুলো মজে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি ভেঙে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে, সেটাই দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কষাতে হবে। গরম ভাতে এরকম একটা ছ্যাঁচড়া তরকারি থাকলে আমার তো মনে হয় না আর কিছু লাগে। বিয়েবাড়িতেও কিন্তু এই স্টাইলেই ছ্যাঁচড়া করে। ভালো করে কষবো। যখন দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝবেন ছ্যাঁচড়াটা হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছিল এই ছ্যাঁচড়া। একবার আপনারাও এইভাবে করে দেখতে পারেন।